নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ। যমুনা নিউজকে হাসনাত জানিয়েছেন, নতুন দলের প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া। এ দল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করবে, কেউ আর প্রজা থাকবে না। এদিকে মানিক মিয়া এভিনিউয়ে এই আত্মপ্রকাশ আয়োজনের যে প্রস্তুতি সেটি চলছে। মানিক মিয়া এভিনিউতে চলছে ব্যারিকেড সহ স্টেজ প্রস্তুতির কাজ। ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশের বুথের পাশাপাশি থাকছে পানির ব্যবস্থা। একই সাথে ব্যাকস্টেজে নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা। নতুন দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ অর্গানোগ্রাম চূড়ান্ত। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ। প্রস্তুতি নিয়ে হাসনাত আব্দুল্লাহ জানান, নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ ও আহত পরিবারের উল্লেখযোগ্য সদস্যদের দাওয়াত দেয়া হয়েছে। যোগ দেবে বিদেশে থাকা অবস্থায় আন্দোলনে অংশ নেয়া প্রবাসীরা। ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সিভিল সোসাইটিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর হচ্ছে শহীদ এবং আহত পরিবারের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে আগামীকাল হচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি, জানানোর চেষ্টা করছি, পৌঁছাচ্ছে আর কি আপনার কাছে। জানতে চাই নতুন দলের কাছে কি পাবে মানুষ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এইটা তো প্রথম এবং প্রধান ব্যারিয়ার। এই ব্যারিয়ারের উৎস তো আমরা উঠতে অবশ্যই চাই। মানুষ হচ্ছে নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে, অন্তত যে আমাদের জনগণকে যেটা প্রজা বানায় রাখা হচ্ছে দীর্ঘদিন, এই প্রজা মনস্তত্ব থেকে মানুষের মুক্তি ঘটবে এবং মানুষের যে রাষ্ট্রের যেই নাগরিকের সাথে যে কমিটমেন্ট আছে, যেই চুক্তি আছে, এবং মানুষ যে রাষ্ট্র থেকে যে ধরনের অধিকারগুলো পায়, সেই অধিকারগুলো সুনিশ্চিত করা হবে। আসছে নির্বাচনে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই অংশ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।